আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা। ফার্স্ট ন্যাশনাল ইন্টেলিজেন্ট মাইন্ড কার্নিভাল 2020 পাওয়ার্ড বাই দাড়িকমা প্রকাশনীর আজকের স্পেশাল লাইভ সেশনে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অনেকের কাছে সুপরিচিত একজন নাম, গোলাম ডন সামডানি। তিনি হলেন একই সাথে মোটিভেশনাল স্পিকার, কর্পোরেট ট্রেনার, অথর এবং এডুকেটর, এবং তাকে অনেকেই চিনেন। তিনি হলেন ফাউন্ডার এবং চিফ ইন্সপিরেশনাল অফিসার ডন সামডানি, ফ্যাকাল্টি অ্যান্ড কনস্টিটিউশনের। স্যার, আপনাকে স্বাগত আমাদের লাইভে। এবং স্যার, প্রথমত স্যার কেমন আছেন এবং এই করোনাকালীন সময়টা স্যার কেমন কাটালেন? Hello everyone. Thank you for the warm introduction. আমি খুবই ভালো আছি। করোনার টাইমে ব্যস্ত ছিলাম। এক তো হচ্ছে যে আগের মতন ট্রেনিং বা আমাদের মূল মেইন যে আই এম এ কর্পোরেট ট্রেনার, সো ট্রেনিং তো হচ্ছিল না, বাট ওই ট্রেনিং ট্রান্সফর্ম ইনটু অনলাইন ট্রেনিং, অনলাইন লার্নিং। সো ওই ক্ষেত্রে আই ওয়াজ কোয়াইট বিজি, এবং আমার একটা ডেইলি লাইভ শো ছিল যেরকম স্ট্রিম ইয়ার্ডে করতাম। I did 80 episodes একটানা, and I interviewed over 200 people. Episode করার পর I'm like enough, আর লাগবে না করা, so I quit. But I have been very busy during the pandemic. এখন তো আলহামদুলিল্লাহ আবার আস্তে আস্তে পিক আপ করছে। I've done few trainings. If you watch my Facebook বা LinkedIn, last week we did Arla, আগের week we did Pepsi, এবং সামনেও কিছু ট্রেনিং প্রোগ্রামস আছে, so that has kept me quite busy আর কি. How are you guys? Are you guys doing good? Yes, sir. Fine. জি স্যার, আলহামদুলিল্লাহ। Okay, very good. আমার নাম কিন্তু গোলাম সামদানি ডন। হ্যাঁ, এটা সবাই একটু ভুল করে, গোলাম ডন সামদানি বলে, কত উইয়ার্ড না ব্যাপারটা। তো গোলাম সামদানি ডন, আর ডন সামদানি ফ্যাসিলিটেশন হচ্ছে আমার ট্রেনিং কোম্পানির নাম। তো হ্যাঁ, একটু কনফিউজিং, আই আন্ডারস্ট্যান্ড ইট, বাট জাস্ট আপনাদেরকে ক্ল্যারিফাই করলাম। স্যার, বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে আইকন হিসেবে ফলো করে, তো আপনি আপনার জার্নি কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মানে একটু কেটে গেছিল। মহিম, আপনি শুনতে পারছেন ওই পুরো কথা, না একটু কেটে গেছে না কথা? জি স্যার, একটু কেটে গিয়েছিল। সাদিয়া, আপনি স্যার, আরেকবার। জি স্যার, স্যার, বাংলাদেশের অসংখ্য মানুষ আপনাকে আইকন হিসেবে ফলো করেন। আপনি আপনার জার্নিটা কিভাবে শুরু করেছিলেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? সো বেসিক্যালি মানে আই ডোন্ট থিঙ্ক, অনেস্টলি মানে একদম মন থেকে বলছি, হ্যাঁ, মানে আইকন হওয়ার মতো এখনো তেমন কিছু করতে পারছি। এটা হচ্ছে আমার মানে একদম অত্যন্ত মানে ব্যক্তিগত মতামত, অনেস্টলি। ইনফ্যাক্ট আমি জীবনে যা করতে চাই, যা হতে চাই, ওইটার 10%ও আমি এখনো পৌঁছাই নাই। সো বেসিক্যালি আমার শুরুটা হয় জাস্ট লাইক এনিওয়ান এলস। আই গ্র্যাজুয়েটেড, আই স্টার্টেড ডুইং আ জব। আমি প্রথমে অ্যাডকমে ছিলাম 2 বছর। এরপর আমার জীবনে একটা সুযোগ আসে, আমি ফিলিপ মরিস ইন্টারন্যাশনালে জয়েন করি। এবং ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, আপনারা জানেন, ইটস আ ফরচুন 100 কোম্পানি, অর্থাৎ পৃথিবীর সব ধরনের সব কোম্পানির মধ্যে টপ 100টা কোম্পানি। তো ফিলিপ মরিসে কাজ করতে গিয়ে 4 বছর যখন কমপ্লিট করলাম, তখন 2013 সালে আমার পায়ে গুলি করে আমার একটা গাড়ির ছিনতাইয়ের ঘটনা আছে। আই ডোন্ট নো ইফ ইউ নো অ্যাবাউট ইট, বাট দ্যাট ওয়াজ মাই টার্নিং পয়েন্ট। সো আমি হসপিটালাইজড হই, আমার পা থেকে গুলিটা রিমুভ করা হয়। আমি একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসা, তো আমার ফ্যামিলিতে কখনোই গাড়ি ছিল না, রাইট? সো আই ওয়াজ দ্য ওয়ান টু বাই ইট ফার্স্ট। তো ওই গাড়িটা কিন্তু আমার 5 বছরের জমানো, devastated, I was completely heartbroken. বাট ওইটা আমাকে আর কি চিন্তিত করে তুলছে যে আমি আসলে আমার জীবনে কি করতে চাই বা জীবনে কি হতে চাই। সো বেসিক্যালি আই থট যে মানে আমি আমার গ্র্যাজুয়েশনের পর থেকেই পড়াই, হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আই গো অ্যান্ড টেক পার্ট টাইম ক্লাসেস। তারপর আমি দেখা যায় বিডি জবস বা প্রথম আলো জবস, এরকম বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাই। সো আই ইউজ টু লাভ টিচিং অ্যান্ড ট্রেনিং। সো আই থট আমার জীবনে এই ঘটনা হয়তো আমাকে একটু ডিফারেন্ট লাইনে মানে আসতে বলছে, হয়তো চাচ্ছে যে আমি ডিফারেন্ট কিছু করি।
So I quit my multinational job and started the Don Samdani facilitation. এবং অনেকেই মনে করে যে আমি সাহসী, আমি অন্টারপ্রেনার, এটা সেটা, বাট আসলে আমি অনেকটা চিপায় পড়ে অন্টারপ্রেনার, এটা হচ্ছে সত্যি কথা। যে আমার জীবনে যদি ওই বাজে ঘটনা না ঘটতো, আমি যদি গুলি না খেতাম, সো ইট টুক মি অনলি টু গেট শট, ইট টুক মি only a bullet to find my dream job. So এই তো এরপরে আই স্টার্টেড দ্য ডন সামদানি ফ্যাসিলিটেশন 2014 সালে মার্চে। মানে খুব ইন্টারেস্টিং, 2013 সালে মার্চে গুলি খেলাম, 14 তারিখে মার্চ থেকে শুরু করলাম কোম্পানি। It took me 1 year to literally convince everyone that I want to leave my job and start a business, because কেউ তো আমার কথা বিশ্বাসই করে না, বুঝেই না। তো যাই হোক শুরু করলাম, অ্যান্ড দেন আই স্টার্টেড উইথ নো মানি। আই হ্যাড অনলি 40-50 হাজার টাকা। ওই টাকা দিয়ে আই বট আ ল্যাপটপ। আমি আইডিবি ঘুরে ঘুরে সবচেয়ে কম দামি ল্যাপটপটা খুঁজে বের করছি, এবং আই হ্যাড নো অফিস। আমি বিছনায় বসে ওই বিছনায় 2টা বালিশ দিয়ে ল্যাপটপ রেখে কাজ করতাম। কাজ করতে করতে আমার ল্যাপটপ গরম হয়ে যেত, দেন ল্যাপটপটাকে উল্টায় রাখতাম। দেন আই মুভড ইন্টু কো ওয়ার্কিং স্পেস, এরপরে আই মুভড ইন্টু কো শেয়ারিং অফিস, এরপরে অনলি আই থিঙ্ক 2 years ago I had my own অফিস, যেটা আবার প্যান্ডেমিকেও আবার মানে ছেড়ে দিতে হলো, এখন আবার নতুন অফিস করতে হলো। মানে ইট ওয়াজ অলওয়েজ আ স্ট্রাগল, ইভেন দো ইউ ক্যান কল মি অ্যান আইকন, বাট দ্যাটস ওয়াই আই ডোন্ট বিলিভ দ্যাট আই হ্যাভ ডান এনিথিং সিগনিফিকেন্ট ইয়েট, বুঝছো? বাইরে থেকে দেখে ওরকম মনে হয়, বাট ইয়া, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তো সবাই কিন্তু শুনছেন যে স্যার আসলে একটা স্যারের লাইফ একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং সেখান থেকে তাকে ঘুরে দাঁড়াতে অনেকটা স্যাক্রিফাইস যারা আমাদেরকে দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিন, এবং তাদের আপনাদের ফ্রেন্ডদেরকেও দেখার বা জানার সুযোগ করে দিন। স্যার, ছোটবেলায় তো সবাই মনে করে যে কেউ হয় ডাক্তার হব না ইঞ্জিনিয়ার হব, তো স্যার আপনার এম ইন লাইফটা কি ছিল? আমার মানে পার্টিকুলার কোনো এম ইন লাইফ ওভাবে ঠিক মতন ছিল না। মানে আমি একটা জিনিস যেটা বুঝতাম, বা আমার আব্বা আম্মাও যেটা বলতো, ওটা হচ্ছে আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেছে, আমি কোনো বাসে বা কোনো লঞ্চে বা প্লেনে, একবার আব্বার ব্যবসার কাজে কলকাতা গেছিল, তো DC-10, তখন আমাদের সময় এটা বিগেস্ট প্লেন ছিল। DC-10-এ উঠে আব্বা ভাবছিল আমি হয়তো খুব ভয় পাবো প্লেনে উঠে। তো আমি তখন ছোট, মানে লাইক 3-4-5 বছর হয়তো বয়স। তো আব্বা আম্মাকে অবাক করে দিয়ে আমি ভয় তো পাই নাই, উল্টো প্লেনে সবার সাথে কথা বলে বেড়াইছি। এবং ওখানে নাকি কলকাতায় 2 দিদি ছিল, তো দিদিদের সাথে কথা বলছে, এবং দিদিরা আমাকে এতই লাইক করছে যে ওদের কোলে উঠে বসেছিলাম। তারপর ওরা কলকাতা যাওয়ার পর আব্বা আম্মাকে দাওয়াত দিছে ওদের বাসায়, এবং আব্বা আম্মা আমাকে নিয়েও দাওয়াত খেতেও গেছে। তো এই ধরনের অনেক ইন্টারেস্টিং সব স্টোরি আমি শুনতে পাই। সো ছোটোবেলা থেকে আমি বা আমার প্যারেন্টস, আমরা সবাই বুঝতাম যে আমি হয়তো পিপল সেন্ট্রিক কিছু একটা করব। I would do something related to people, related to communication, related to ইম্প্রুভিং লাইফ বা টাচিং লাইফ। তো এই কারণে আব্বা অনেক চেষ্টা করেছিল আমাকে গান শেখানোর। আমি গান শিখি নাই, সে তবলা হারমোনিয়াম কিনে দিচ্ছে, আমি ওটা ইউজ করিনি কখনো। তো এটা নিয়ে তার মনে একটা দুঃখ, এবং আমার বড় হওয়ার পর আফসোস যে হারে আজকে তাসান ভাইয়ের মতন বা অর্ণবের মতন গান গেতে পারলে আরও বড় হইতাম, ট্রেনার, স্পিকার প্লাস সিঙ্গার, বাট ওটা হতে পারলাম না। বাট আই নিউ অলওয়েজ দ্যাট আই উইল ডু সামথিং রিলেটেড টু পিপল। সো আমার এই ট্রেনিং টিচিং কিন্তু অ্যাজ আ পার্ট টাইম হবি হিসাবে চালু হয়, যেটা কিনা এখন হয়তো এটা একটা ফুল টাইম প্রফেশন হয়ে গেছে, বাট ইট স্টার্টেড লাইক দ্যাট। সো ইয়া, আই মিন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যারাই দেখছে, ওটা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু নো অল দ্য আনসার্স নাও। ওকে, আমার কথাটা একটু ভালোভাবে বুঝো। ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ অল দ্য আনসার্স নাও। ইউ ডোন্ট ইউ মানে ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার ফর কন্টিনিউয়াস সেলফ লার্নার, হ্যাভ আ ডিরেকশন। যেমন আমি বললাম তো যে আমি জানতাম আমি পিপল রিলেটেড কিছু একটা করবো, আমার 9 to 5 ডেস্ক জব, বিহাইন্ড দ্য সিন, এগুলো আমাকে দিয়ে হবে না। আই লাভ কমিউনিকেটিং অ্যান্ড মিক্সিং উইথ পিপল। সো তার মানে আমার এমন একটা প্রফেশন আমি বেছে নিচ্ছি যেটা কিনা পিপল সেন্ট্রিক। সো আমি আপনাদেরকেও সবাইকে রিকোয়েস্ট করবো যে আস্ক ইয়োর সেলফ, হোয়াট আর ইউ ফন্ড অফ, কী আপনি ভালো লাগে, হোয়াট ডু ইউ লাভ, কী আপনি ভালোবাসেন, হোয়াট ডু ইউ ফিল কমফোর্টেবল উইথ, কোন জিনিসটা আপনার কাছে মনে হয় কমফোর্টেবল বা আপনি মনে করেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন,
এবং ওই ধরনের একটা ক্যারিয়ারই আপনি চয়েস করা উচিত। ফর এক্সাম্পল, ইফ ইউ ফিল যে ইউ আর ডিপ ইন্ট্রোভার্টেড অ্যান্ড ইউ আর নট কমফোর্টেবল মিক্সিং অ্যান্ড টকিং উইথ আ লট অফ নিউ পিপল, তাহলে তো মার্কেটিং, সেলস বা এমন কোনো কাস্টমার সার্ভিস বা এমন কোনো জবে আপনার যাওয়া উচিত না যেখানে এক গাদা মানুষের সাথে কথা বলাটাই কাজ, রাইট? সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ, এবং এর জন্য কিন্তু আমি অলওয়েজ বলি যে অলওয়েজ ইউনো মানে নো ইউর সেলফ ফার্স্ট। সো ওইটাই আর কি, ওভাবেই আর কি আমার শুরু, এবং ওভাবেই আর কি প্রবাবলি ইটস গোয়িং অন লাইক দ্যাট। ইয়েস, থ্যাংক ইউ। স্যার স্যার, এছাড়া আপনার জীবনে মানে জার্নিতে কোনো সাদিয়া, আপনার বাধার কথা সম্মুখীন হতে হয়েছে? মাঝখানে মিউট হয়ে যাচ্ছে, মানে প্রথমটা শুনে মাঝখানে শুনি না, আবার শেষে শুনেছি। জি স্যার, আমি আবার বলছি। স্যার আপনি কি বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা যদি আমাদেরকে একটু বলতেন। আসলে বাধার সম্মুখীন কি, বাধা তো প্রতিদিনই, এবং আজকেও বাধা। আজকে বাধা যে আমাদের কোম্পানি একজন এমপ্লয়ি চলে যাচ্ছে, হ্যাঁ, অনেক ওয়ার্ক প্রেশার বা হোয়াট এভার রিজনও চলে যাচ্ছে। এখনও তো বাধা, এখন আমার ওই রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। লাস্ট 2 বছরে ওকে ট্রেনিং করানো হয়েছে, ও অনেক কিছু জানে বুঝে, এখন আমার নতুনভাবে শূন্য থেকে তৈরি করতে হবে। সো আসলে আমি সবাইকে উদ্দেশ্যে বলবো যে বাধা বিপত্তি ইজ পার্ট অফ লাইফ। যেমন লাইফে অনেক ভালো দিন থাকবে, সুন্দর দিন থাকবে, সুযোগ আসবে, ওরকম অসুবিধাও আসবে। হ্যাঁ, কখনো যেরকম দিন হয়, আলো হয়, সূর্য উঠে, কখনো বৃষ্টি পড়বে, কখনো রাত হবে, কখনো অন্ধকার থাকবে, এবং এটাই জীবন, এবং এটাই বাস্তবতা। সো বাধা কি ছিল এগুলো না জিজ্ঞেস করে হয়তো আমরা কথা বলতে পারি যে বাধা অতিক্রম কিভাবে করব। ইটস জাস্ট দ্যাট আমাদের ফোকাস হারানো যাবে না, আমাদের একটা লং টার্ম গোল বা ভিশন রাখতে হবে। যেমন আমার ভিশন হচ্ছে আমি বাংলাদেশের সবচাইতে বড় ট্রেনার, স্পিকার এবং লাইফ কোচ হতে চাই। আই ওয়ান্ট টু বি দ্য ভেরি বেস্ট দেয়ার ইজ, ওয়াজ অ্যান্ড এভার উইল বি। ওই লেভেলে আমার ডিটারমিনেশন। তো এটা হতে গেলে আপনার যত বড় স্বপ্ন, বাধা তত বেশি, তাই না? মানে নো বডি কেয়ার্স অ্যাবাউট আর নো বডি, বাট আপনি সামবডি হয়ে গেলে আপনাকে নিয়ে স্ক্যান্ডেল, আপনাকে নিয়ে কথা, হ্যাঁ, আপনাকে নিয়ে সমালোচনা, আপনাকে কীভাবে ল্যাং মারা যায়, কীভাবে ব্যাকস্ট্যাপ করা যায়, এগুলিতে সবাই ব্যস্ত, বিকজ কেউ কারো ভালো চায় না। প্লাস আপনি যেহেতু আপনার ড্রিমসগুলো বড়, ওই কারণে আপনার বাধাগুলোও বড় হবে। যেহেতু আপনার ড্রিমসগুলো অ্যাবনর্মাল, আপনার বাধাগুলোও অ্যাবনর্মাল হবে। হ্যাঁ, তো এটাই বাস্তবতা, এটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হার মানা চলবে না, গিভ আপ করা যাবে না। মনে রাখতে হবে যে বাধার ওই পারেই হচ্ছে সাকসেস। হ্যাঁ, তো লেগে থাকতে হবে। শাহরুখ খান একটা কথা বলে যে অনেক সময় মনে হয় গিভ আপ করে ফেললি, বা যখনই আমি গিভ আপ করি না এবং শেষ মোমেন্ট পর্যন্ত লেগে থাকি, ধরে থাকি, একদম আর পারতেছি না, মানে মারা যাচ্ছে অলমোস্ট, বা তারপরও আমি যখন হাল ছাড়ি না, তখনই একটা ম্যাজিক ঘটে। সো আমার কাছে এই জিনিসটা খুব ইন্সপায়ারিং মনে হয়। এবং আজকে যদিও আমার একটু মন খারাপ, আমি একটু ডাউন ফিল করছি, বাট ভালো হয়েছে এই লাইফটা করতে গিয়ে আমি নিজেকে একটু মোটিভেট করতে পারতেছি যে আসলে বাধার ওই পারেই হচ্ছে আহ, আচ্ছা স্যার, ফ্যামিলির সাপোর্টটা তো সব কাজে সব অনেকটা কাজে দরকার। অনেকটা তো দরকার। সেক্ষেত্রে স্যার তো সেক্ষেত্রে আপনার স্যার আপনার কাজে আজকে কাজে ফ্যামিলির সাপোর্টটা ফ্যামিলির কতটুকু সাপোর্টটা ছিল? কতটুকু ছিল? আমার কাজে প্রথম দিকে তো আব্বা আমাকে বললো যে ডন, তুমি যে কি কাজ করো আমি তো আমার বন্ধুদের বুঝাতে পারি না। আমি বললাম কেন? বলে আমি যদি বলি তুমি ট্রেনার, জিজ্ঞেস করে কোন জিম। আমি যদি বলি না তুমি কর্পোরেট ট্রেনার, বলে ও তো নিজেই বাচ্চা, ও কিসের ট্রেনার, ওর কি কোয়ালিফিকেশন, ওর যোগ্যতা কি, ও কি বুঝে। তো ইট ওয়াজ অল লাইক দ্যাট। বাট আমার বাবা মার হয়তো এক ধরনের বিশ্বাস ছিল যে আমি পারবো। আমার ওয়াইফেরও হয়তো প্রথম দিকে অনেক না 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 করে তারপরও মনে হয়েছে আমি পারবো। তো এইভাবে করে আর কি সাপোর্টটা অর্জন করতে হয়েছে। দেখেন, আপনাকে আপনার বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই কখনো সাপোর্ট করবে না যদি আপনি ওই সাপোর্টটা ডিজার্ভ না করেন। হ্যাঁ, আমাদের অনেক সময় ছেলেপেলে এসে বলে যে আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না, আমাকে আমার পছন্দের সাবজেক্ট পড়তে দিচ্ছে না। আসলে দোষটা আপনারই যে আপনি আপনার বাবা মার সাপোর্টটা অর্জন করতে পারেননি। জি স্যার। পারেননি যেটাতে আপনার কথা শুনবে।
আপনি আপনার বাবা মাকেই যদি নেগোসিয়েশন না করে কনভিন্স না করতে পারেন, আপনি দুনিয়াতে করবেনটা কি? আপনি বাবা মাকেই পারলেন না ম্যানেজ করতে, সো হাউ উইল ইউ ম্যানেজ ইউর বস, হাউ উইল ইউ ম্যানেজ ইউর আদার পিপল, রাইট? সো সবার উদ্দেশ্যে বলছি যে অনেকেই আপনাকে সাপোর্ট করবে, অনেকেই আপনাকে সাপোর্ট করবে না। আমার ক্ষেত্রেও দুটোই ঘটেছে, বাট আপনার নিজের উপর খুবই স্ট্রং সেলফ বিলিভ, অনেক শক্তিশালী আত্মবিশ্বাস থাকতে হবে এবং মনে করতে হবে হ্যাঁ আমি পারবো, এবং ক্রমাগত প্রমাণ করে যেতে হবে নিজেকে এবং অন্যদেরকে যে আপনি পারবেন। সো আমার বাবা মা কিন্তু এখন যেরকম সাপোর্টিভ, বা আমার টিম বা আমার ওয়াইফ বা ফ্যামিলি সবাই, বা আমি যদি বলি যে আমি এটা করতে চাই, আম, ওরা যেরকম সাপোর্ট করে বা মনে করে যে আমি করে ফেলবো, প্রথম দিকে তো এরকম ছিল না। বাট আমার করে 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 কন্টিনিউয়াসলি নিজেকে প্রমাণ করে ওদেরকে বুঝিয়ে টুঝিয়ে দেখায় দেন বিশ্বাসটা অর্জন করতে হয়েছে। তো সবার ক্ষেত্রেই কিন্তু তাই। থ্যাংক ইউ। স্যার আচ্ছা, স্যার কর্পোরেট আচ্ছা, ট্রেনিং কর্পোরেট ট্রেনিং ঠিক একজনের মানুষের জীবনে একজনের কতটা মানুষের জীবনে কতটা গুরুত্ব? আসলে কর্পোরেট ট্রেনিং হোক বা যে কোনো ট্রেনিং হোক, সব ধরনের ট্রেনিংই আমাদের জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কেন? এক, আমরা সবাই সব কিছু পারি না। দুই, সবসময় একটা স্কিল রেলেভেন্ট থাকে না। ফর এক্সাম্পল 50 বছর আগে হয়তো টাইপ রাইটিং একটা বড় স্কিল ছিল, এই কাজ করে অনেকে হয়তো ফ্যামিলি চালাইছে, মানে 2021 সালে এসে টাইপ রাইটিং নামে কোনো স্কিল নাই। হ্যাঁ, এখন আবার সোশ্যাল মিডিয়া আসছে, যেটা আবার 50 বছর আগে 20 বছর আগেও ছিল না। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, কমিউনিটি ম্যানেজার, এগুলো বললে হা করে মানুষ টাকা থাকতো। কোন সোশ্যাল, কোন মিডিয়া, কিসের কথা বলছেন? হ্যাঁ, তো এখন তার মানে কি নেক্সট 20 বছর পর এমন সব কিছু জব আসবে, যেমন অগমেন্টেড রিয়েলিটি এক্সপার্ট, বিগ ডেটা সায়েন্টিস্ট, কথার কথা, যেটা অলরেডি আছে। হ্যাঁ, বা হোয়াট এভার, যেমন ইন্টারলিঙ্ক এক্সপার্ট। ইন্টারলিঙ্ক হচ্ছে যে ইয়ন মাস্কের যে নতুন কোম্পানিটা, যেটা ব্রেইনের সাথে কম্পিউটারে কানেকশন করাবে। হ্যাঁ, তো ইন্টারলিঙ্ক নিউরন এক্সপার্ট, এমন একটা উইয়ার্ড নামে একটা প্রফেশন আসবে যেটা এখন এক্সিস্টই করে না, যেটা কোনো বই খাতা নেই, রাইট? সো তাহলে ওই স্কিলটাকে আমরা শিখবো না? আমরা কি বসে থাকবো? আমরা কি আঙুল চুষবো? না, ডেফিনেটলি আমরা শিখবো। সো ওই স্কিলটা শেখার জন্য কিন্তু আমাদের ট্রেনিং লাগবে। সেই কারণে আমি সবসময় সবাইকে বলি দ্যাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর এন্টায়ার লাইফ ইজ আ ট্রেনিং। আপনি ওই বই পড়ানো, আপনাকে আবার আপনার বাবা মা ক খ গ ঘ শেখাইছে, আপনাকে সাইকেল চালানো, সাঁতার কাটা, এগুলো কেউ একজন আপনাকে শেখাইছে। আপনার যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে লাইক ডিবেট, ড্যান্স, মিউজিক, এটা আপনাকে কেউ শেখাইছে। সো ইউর এন্টায়ার লাইফ ইউ হ্যাভ বিন সারাউন্ডেড বাই ট্রেনিং। মানে আমরা যখন এখন ট্রেনিংয়ের কথা বলি বা ট্রেনারদের কথা বলি, অনেকে আন্ডারস্টিমেট করে, হাসাহাসি করে, বুঝে না এটা কি। বাট ওরা বুঝে না যে তাদের এন্টায়ার লাইফ হ্যাজ বিন আ বিগ ট্রেনিং প্রোগ্রাম। সো যাই হোক, এই আমি মনে করি ট্রেনিংয়ের নিড থাকবেই, দিন বা দিন বাড়বেই, এবং যত দিন যাবে, আমি যেরকম ফার্স্ট জেনারেশন ট্রেনার, হয়তো পরের জেনারেশন আরও ইজিয়ার মার্কেট পাবে। যেরকম আমার এখন বুঝাইতে হয় সবাইকে যে কেন এটা ইম্পর্টেন্ট বা কেন কি, হয়তো আমার পরের জেনারেশন আর একটু বেটার জায়গা থেকে জিনিসটা করতে পারবে। বাট ডেফিনেটলি ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইট উইল অলওয়েজ বি দেয়ার। থ্যাংক ইউ। স্যার, আমরা তো আপনাদের থেকে বা আপনার থেকে মোটিভেট হয়ে থাকি, তো আপনার লাইফে কেমন কেউ ছিল যে আপনাকে স্যার মোটিভেট করেছে? আমাকে সবাই মোটিভেট করে, যেমন আমার আম্মা আমার মামাদের সাথে, আমার দাদি বাড়ি, নানি বাড়ি, সবার সাথে ফাইট করে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থাকা অবস্থার পরও সে জোর করে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে। সে খুঁজে বের করছে আমাদের সময়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু দাম কম, টাকা কম, যেটা কিনা মেপল লিফ ইন্টারন্যাশনাল, যেখানে আমি পড়ছি, বা ধানমন্ডি বয়েজ যেটাকে বলা হতো, ধানমন্ডি ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল যেটাকে বলা হতো, ধানমন্ডি ইন্টারন্যাশনাল স্কুল, সরি, মানে ডিআইএস, এটা পরে মেপল লিফ নাম হয়ে গেছিলো। সো ওখানে আম্মা যেমন আমাকে জোর করে সবার সাথে ফাইট করে পড়ালো, এখান থেকে আমি ইন্সপায়ার্ড হই যে আজকে হয়তো আমাকে সেই ইংলিশ মিডিয়ামে না পড়ালে আমি যে মাল্টি ন্যাশনাল বা কিছু কিছু ক্লায়েন্টদের কাজগুলো করি, ওগুলো আমি করতে পারতাম না। আমি ইন্সপায়ার্ড হই আমার হেটারদের থেকে, যারা আমাকে কষ্ট দিছে, যারা আমাকে নিয়ে প্রবলেম তৈরি করছে, ওদের মাধ্যমে আমি ইন্সপায়ার্ড হই। বিকজ ওরা আমাকে কষ্ট দিয়ে বা আমার এগেনস্টে কথা বলে আমাকে আরও ইন্সপায়ার করছে টু ওয়ার্ক হার্ডার, টু প্রুভ দেম রং, প্রুভ দেম রং। I did many things to prove them wrong.
সো ওদের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে আমার কম্পিটিশনের মাধ্যমে যারা আমার থেকে বেটার কাজ করে, এবং আমি ওদেরকে দেখে আমি ফ্রাস্ট্রেটেড ফিল করি, এবং ফ্রাস্ট্রেটেড থেকে আমি ইন্সপায়ার্ড হই যে আমার আরও ভালো করতে হবে। সো আসলে ইফ ইউ ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড, ইউ ক্যান গেট ইন্সপিরেশন ফ্রম এভরিওয়্যার। আর আপনি যদি ডিমোটিভেটেড হয়ে বসে থাকেন তাহলে কোনো কিছু না করেও আপনি ডিমোটিভেটেড। সো এটাকে কারো আপনাকে ক্ষতি করতে হবে না, আপনি পিছিয়ে লেগে থাকতে হবে, আপনি এমনিই বাসায় বসে ডিমোটিভেটেড। সো এই আর কি। সো আমি এটাই সবাইকে বলবো যে not just try to find inspiration from outside, motivation from outside, but try to find motivation and inspiration from your inside. Because your inside will give you a motivation of a different level. And if you cannot be self-motivated, you cannot be motivated at all. Because সারাক্ষণ কে আপনাকে বসে বসে মোটিভেট করবে? You will have to be self-motivated, and you need to learn the art of self-motivation. So to gratitude মানে শুকরিয়া আদায় করা, have the attitude of gratitude. হ্যাঁ, the more attitude in life. Thank you. স্যার আমরা সর্বোপরি কিছু না কিছু নিয়ে ডিপ্রেস থাকি, তো কিভাবে আমরা আমাদের এবং কিভাবে আমাদের আমরা ডিপ্রেশনকে স্যার আমি আবার বলছি আমরা প্রতিনিয়ত কিছু নিয়ে ডিপ্রেস থাকি, কিভাবে আমরা এই ডিপ্রেস করতে পারি এই সম্পর্কে আসলে আমি তো বললাম যে নট ফিলিং গুড, feeling bad is part of your life. Okay, it's part of your life. Feeling depressed is part of your life. Sometimes you will have bad days, sometimes you will have good days. So first of all you take it very normally. যে ইভেন আমার মতো লোকও, বা আমি ধরো একজন মানুষের সাথে ক্লোজ যে বাংলাদেশের ন্যাশনাল লেভেল সেলিব্রিটি ধরো তাহসান ভাইও মাঝে মাঝে কিন্তু ডিপ্রেস ফিল করে, আমি ডিপ্রেস ফিল করি, আমরা সবাই ফিল করি। সো ইটস ভেরি নর্মাল যে আমার মাঝে মাঝে কোনো কারণ বাদে মন খারাপ লাগে, ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না। ইটস ভেরি নর্মাল, ইটস ওকে টু ফিল ডিপ্রেসড। দিস ইজ দ্য ফার্স্ট থিং আমি বলবো, যে ডিপ্রেস ফিল করাটা কোনো অ্যাবনর্মাল কিছু না। উই অল ফিল ডিপ্রেসড, দ্যাটস পার্ট অফ লাইফ। আমি বললাম না যে আমি অনেক ন্যাশনাল লেভেল মানুষ বা অনেক বড় লেভেল মানুষের সাথে কথা বলছি, and I asked Hasan bhai and I asked Shakib, maybe I asked other people যে do you feel depressed at all, and they said yeah, I mean মাঝে মাঝে I feel so bad, আমার বিছনা থেকে নামতেই ইচ্ছে করে না। তো এই বাস্তবতাটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। and even the best in the world, even the richest person in the world, people with the most accomplishments, the biggest success, feel depressed. You are not the only one. So this is very important কিন্তু এই জিনিসটা বোঝা, because I also feel bad, and then on social media we only see good things, যে উমুকে জিতছে এই প্রাইজ, তুমুকে রেজাল্ট ভালো, কেউ তো একটা উমুকে একটা প্রমোশন পাইছে, তুমুকে একটা আইফোন 12 কিনছে, বাট কেউ তো আমরা এই স্টেটাস দেই না যে আজকে বস একটু বকলো। আমরা তো এই স্টেটাস দেই না যে আব্বা ঠাস করে একটা চর মেরে দিছে। আমরা তো এই স্ট্যাটাস দেই না যে আমার নিজের অবহেলার কারণে মোবাইলটা পড়ে স্ক্রিন ফেটে গেছে। আমরা তো এই স্ক্রিন ফেটে গেছে কোথা থেকে ঠিক করাবো, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট উই অনলি ওয়ান্ট টু শো আওয়ার গুড থিংস অ্যান্ড শো আওয়ার অ্যাচিভমেন্টস অ্যান্ড not our bad things and not our failure, right? So that's what I'm saying, যে এই কারণে সোশ্যাল মিডিয়া আরো ডিপ্রেশন ক্রিয়েট করে। সো গাইজ দুইটা জিনিস আমি মাত্র বললাম, এক, আন্ডারস্ট্যান্ড দ্যাট উই অল আর ডিপ্রেসড in some way, one way or the other, in some category, some type of depression, মানে sadness. Depression না হলেও we are all sad and frustrated. Number two, it is very normal, right? Number three, social media depressionকে আরো fuel দেয়, because সবাই যেরকম ফ্লাওয়ারি বিউটিফুল লাইফ দেখায়, আমাদের লাইফটা সবার এত ফ্লাওয়ারি এত বিউটিফুল নেই। এটা মানে তারা মিথ্যা দেখাচ্ছে তা না, তারা জাস্ট তাদের ভালো বা পজিটিভটা দেখাচ্ছে। যেমন আমি একটু আগে বললাম যে আমার একটু আজকে মন খারাপ, এটাকে আমি অনলি আমার অ্যাচিভমেন্ট দেখাবো। সো এটাই, এই রিয়েলিটিগুলো বুঝে নিলেই কিন্তু ডিপ্রেশন ইজ 50% কন্ট্রোল। সো ইফ আই ফিল ব্যাড,
I accept the fact that I'm feeling bad, and maybe আমি আমার মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য হয়তো এমন কিছু করি যেটা আমার ভালো লাগে. For example, I will listen to a beautiful music. I will watch maybe a TV show or something. Maybe I will take my car and get out. I love driving এবং এটা আমাকে stress relief করে. Maybe I'll do something which I like. Listen, as because we all will die. এবং tonight I might die, tomorrow I might die. So it is very important to live our life to the fullest. It is very important to live every day as if it's my last day of life. So আপনি যদি জানেন যে আপনি আজকে রাতে মারা যাবেন, আপনি কি আজকে বসে বসে ডিপ্রেসড হবেন? আপনি কি করবেন? You will spend the time with your family and close ones. You will have some good food. You will try to laugh. You will forgive everyone. You will ask for forgiveness from people that you have hurt. You have hurt, right? So I try to live my life every day like that. There is nothing called special day. Every day is a special day. You're alive, that's a special thing, right? So that's it. That's all I want to say. স্যার তো একই সাথে কর্পোরেট ট্রেনার আবার হলেন মোটিভেশনাল স্পিকার। স্যার নিজেকে কোন দিক থেকে দেখতে বেশি পছন্দ করেন, কর্পোরেট ট্রেনার হিসাবে নাকি মোটিভেশনাল স্পিকার হিসাবে? আসলে আমি কিন্তু মেইনলি কর্পোরেট ট্রেনারই, দ্যাটস হোয়াট আই অ্যাম। আমাকে অনেকে জোর করে মোটিভেশনাল স্পিকার বানায় বা বলে, বাট আমি কিন্তু নিজেকে কখনো বলি না। আমার সব জায়গার পরিচয় হচ্ছে গোলাম সামদানি ডন, চিফ ইন্সপিরেশনাল অফিসার, দ্যাটস মাই ডেজিগনেশন of Don Samdani Facilitation, and Don Samdani Facilitation is one of the largest soft skill training companies of the country. So কোথাও কিন্তু বলে না আমি মোটিভেশনাল স্পিকার, বাট মানুষ আমাকে জোর করে বানাইছে বিকজ ওই যে আমার কিছু ভিডিও টিডিও আছে ওগুলো দেখে মনে করে যে মোটিভেশনাল স্পিকার। সো যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট of which one I like, I mean কর্পোরেট ট্রেনিংয়ের একটা পার্ট মানে হচ্ছে মোটিভেশনাল স্পিকিং। বিকজ আমরা যখন একটা কর্পোরেট ট্রেনিং করাই, দ্যাট ইজ 8 hours লং, 10 hours লং, 2 দিনে 16 ঘন্টা লম্বা, 3 দিনে 24 ঘন্টা লম্বা, রাইট? সো এই ট্রেনিংয়ের মধ্যে অনেকগুলো আমাদের টুলস থাকে। টুলগুলো কী কী? স্টোরি টেলিং, জোকস, গেমস, সিমুলেশন, রোল প্লে, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলা, বিভিন্ন আউটডোর গেম হতে পারে, বিভিন্ন জিনিস, গ্রুপ ওয়ার্ক, কেস স্টাডি, প্রবলেম সলভিং, এইগুলোর মধ্যে থেকে একটা কিন্তু হচ্ছে মোটিভেশনাল স্পিকিং। এবং এই মোটিভেশনাল স্পিকিংটা ইজ আ পার্ট অফ দ্য টুল। সো আমি বলবো না যে এটার থেকে ওটার থেকে এটা আমি বেশি লাইক করি, বাট আই থিঙ্ক বোথ আর নিডেড অ্যান্ড আই উড ইউজ both of them whenever it's necessary. Thank you. স্যার আমরা টিনেজার পারি সে সম্পর্কে যদি কিছু আমি আবারও প্রশ্নের মূল পার্টটা শুনিনি। মহিম, আপনি যদি একটু আমাকে বলেন ও কি বলছে। আচ্ছা আমি বলছি স্যার, ওর কোশ্চেনটা ছিল যে যেহেতু স্যার আমি তো ডিপ্রেশন নামক একটি বই প্রকাশ করেছেন, তো সেই বইটি নিয়ে যদি আমাদের কিছু বলতেন। ওই বই নিয়ে তেমন কিছু বলার নাই আসলে। আমাদের সবারই বিভিন্ন স্টেজে ডিপ্রেশন থাকে। সো টিনেজ স্টেজ, একটু বড় হলে আরেকটা, চাকরি লাইফে ঢোকার সময় আরেক ধরনের স্টেজ। আমরা সবাই চেঞ্জ করতে থাকি, এই জব থেকে ওই জব, ওই জব থেকে ওই জব, হ্যাঁ, বাট আমরা বুঝি না যে আসলে কোনো জবই মন মতো হবে না। মন মতো হলে তো জবই হইতো না, হ্যাঁ। তো এগুলো আর কি, এগুলো নিয়ে তারপর মিড লাইফে গিয়ে একটা মিড লাইফ ক্রাইসিস হয়, যেখানে কিনা আমরা অনেকেই ভাবি যে আমি কি করলাম জীবনে, কিছুই করলাম না। দেন গিয়ে একটু যখন ছেলেবেলা বড় হয় তখন আরেক ধরনের ডিপ্রেশন। সো আমি বলেছি যে আমি একটা ডিপ্রেশন টাইমলাইন দিয়েছি, যেটার মধ্যে আমরা লিখেছি যে বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের ডিপ্রেশন বা স্যাডনেস হতে পারে এবং হাউ টু ওভারকাম দেম। সো এটা ডিটেলস আছে বইয়ের মধ্যে, বাট আমি ওই মূল মন্ত্রটাই বললাম যে এটা ওকে টু বি ডিপ্রেসড। আমরা সবাই ডিপ্রেসড হই, ইটস পার্ট অফ আওয়ার লাইফ, এবং বিভিন্ন স্টেজে বিভিন্ন মানুষ মন খারাপ করে থাকে। এটা নিয়ে এত প্যারা হওয়ার কিছু নাই, জাস্ট হ্যাভ আ গোল, মুভ অ্যাহেড উইথ ফুল স্পিড টু অ্যাচিভ দ্যাট গোল, দ্যাটস ইট। স্যার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কর্পোরেট ট্রেনিং এর অবস্থানটা আসলে কোথায় বলে আপনি মনে করেন?
এখনো এটা ইনফ্যান্ট স্টেজে, বাচ্চা স্টেজে, এটা ডাইপার পরে ঘুরতেছে, মাঝে মাঝে পড়ে যায়, মাঝে মাঝে হামাগুড়ি দেয়, মাঝে মাঝে কান্নাকাটি করে। আমি প্রথম যখন শুরু করলাম তখন আমি ভাবলাম যে আমি মনে হয় সেকেন্ড জেনারেশন, আমার ফার্স্ট জেনারেশন তো ট্রেনাররা আছে। তো পরের দিকে আমি টের পেলাম যে না, আমি আসলে ফার্স্ট জেনারেশন। অবশ্যই আমার সিনিয়র ট্রেনাররা আছে, বাট একটা জেনারেশন এটা আসলে ঘুরে নাই। ট্রেনিং যা ছিল ওরকমই আছে। হয়তো আমরা কিছু নতুন আঙ্গিক, নতুন ধরন, নতুন স্টাইল অবলম্বন করেছি বিদেশি টনি রবিন্স, রবিন শর্মা বা ইন্টারন্যাশনাল ট্রেনারদের থেকে। বাট ম্যাসিভ যে পরিবর্তন হওয়ার কথা, ওই পরিবর্তনটা আসলে আসে নাই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে। বাট যেহেতু আমি বললাম যে স্কিল সেট ইরেলেভেন্ট হয়ে যায়, স্কিল সেটকে এক্সকিউজ মি স্কিল সেটকে রেলেভেন্ট করার জন্য আমাদের ট্রেনিং লাগবে, এবং কর্পোরেট ট্রেনিং আরও দিন দিন বড় হবে। আদিয়া আদিয়া স্যার আমরা তো আমরা টিনেজার, তো টিনেজার। তো এই সময় আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেলফ ডেভেলপমেন্টের জন্য যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ স্কিল যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন, কিভাবে আমরা আমাদের স্কিল গুলো ডেভেলপমেন্ট করতে পারবো? তারা বুলেট পয়েন্টসে নোট নিতে পারেন, অথবা পরবর্তীতে নোট নিয়ে নিতে পারেন, বিকজ আমি যেটা বলবো এটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল এবং আপনাদের সবার জীবনে কাজে আসবে বলে। ওকে, নাম্বার 1, প্লিজ আন্ডারস্ট্যান্ড হু ইউ আর। Choose a subject according to who you are. Try to focus in a career according to who you are. If you're a batsman, you bat. If you're a bowler, you bowl. তামিম ইকবাল হয়ে ওপেনিং বলার হওয়া যাবে না, মুস্তাফিজ হয়ে ওপেনিং ব্যাটসম্যান হওয়া যাবে না, সাকিব হয়ে ফুটবল খেলা যাবে না, মেসি হয়ে ফর্মুলা 1 গাড়ি চালানো যাবে না। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হু ইউ আর, ওয়ার ইজ ইয়োর স্ট্রেংথ, হোয়াট ইজ ইয়োর পার্সোনালিটি টাইপ, কী ধরনের কাজ আপনার ভালো লাগে, এটা আপনি প্রথমে বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে অ্যাকর্ডিংলি আপনার সাবজেক্ট চয়েস করতে হবে, ক্যারিয়ারে ফোকাস করতে হবে, বাবা মাকে বুঝাতে হবে, যা করার করতে হবে, বিকজ ইউ হ্যাভ টু চুজ আ ক্যারিয়ার অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপার্টিজ and your skill set. If you don't do it, you will always be sufferer in life, and you will always be depressed. There are so many people who I know who are in a job that they don't like, who are living a life that they don't appreciate, who are dying every single day going to office and coming back home because they're doing something that they don't like. So কেন এই জীবনটা আপনার দরকার? আপনাদের জীবন একটাই, so you must be very careful. Number 2 হচ্ছে do good results. প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে মিনিমাম 3.5 CGPA লাগবে, or else no one will give you a good job. You will get a job, but you will not get a good job. Number 3 হচ্ছে do a lot of extracurricular and co-curricular activities. The more extracurricular and co-curricular activities you do, the more you will shine in life. নাম্বার 4 হচ্ছে ট্রাই টু বি স্ট্রিট স্মার্ট। হ্যাঁ, আমি অনেক লাজুক, আমি বাসায় বসে থাকি, আমি একটা দোকান থেকে একটা জিনিস কিনতে পারি না, আমি কোনো ট্যুরে যেতে পারি না, আমি কোনো প্রবলেম সলভ করতে পারি না, এসব মানুষদের কোনো ভ্যালু নাই, বিকজ এরা কোনো কাজের হয় না। সো আপনার খালি সিজিপিএ বা রেজাল্ট ভালো, বাট এছাড়া আপনি স্ট্রিট স্মার্ট না, এটা দিয়ে কোনো কিছুই হবে না। বিকজ working and doing a job, it's all about being smart and you know and solving problems. হ্যাঁ, লাস্ট টিপস হচ্ছে প্লিজ ইমপ্রুভ ইউর ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলে যারা জীবনে কিছু হতে চায় না, যারা নেগেটিভ, যারা ড্রাগ অ্যাডিক্টেড, যারা আসলে দূর কী হবে, দূর লাভ নাই, এরকম নেগেটিভ কথাবার্তা বলে, এগুলা থেকে আপনার দূরে সরে যেতে হবে, বিকজ নেগেটিভ ফ্রেন্ড সার্কেল উইল এফেক্ট ইউ নেগেটিভলি, অ্যান্ড আপনাকে ধরে এভাবে টেনে নামাবে, দে উইল পুল ইউ ডাউন। বাট ইউ নিড পিপল ইন ইউর সারাউন্ডিং হু উইল পুশ ইউ আপ, তারা আপনাকে ইন্সপায়ার করবে, মোটিভেট করবে, যেটা আপনাকে পুশ আপ করবে, পুশ ইউ আপ। এই দ্যাটস অল আই হ্যাভ টু সে। এই 4-5টা পয়েন্ট যদি একটু মনে রাখা হয়, এরকম আরও হাজারো উদাহরণ আছে, পয়েন্টস আছে, বাট এই কয়টা জিনিস যদি অন্তত করা হয়। এবং লাস্ট যেটা আমি বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে ইমপ্রুভ ইউর স্কিল সেট। ইউ মাস্ট ইমপ্রুভ ইউর ইংলিশ না পারলে কিন্তু কোনো ভ্যালু নেই আপনার। হ্যাঁ, ইউ মাস্ট ইমপ্রুভ ইউর ইংলিশ, ইউ মাস্ট লার্ন এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইউ মাস্ট লার্ন ডিজিটাল টুলস, যে জুমে একটা মিটিং করা, মাইক্রোসফট মিটে, গুগল মিট বা মাইক্রোসফট টিমসে মিটিং করা,
হ্যাঁ, এফেক্টিভলি সার্চ করা, এফেক্টিভলি রিসার্চ করা, আইটি স্কিল, টেকনিক্যাল স্কিলগুলো না থাকলে কিন্তু ইউ আর গন। আর এটার সাথে তো সফট স্কিলস আছেই। সো এই আর কি, সো সব কিছু মিলেই ইমপ্রুভ ইউর স্কিলস, বিকজ উইদাউট স্কিলস ইউ আর ভ্যালুলেস, উইথ স্কিলস ইউ আর ভ্যালুয়েবল। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। দেখতে দেখতে কিন্তু আমরা আসলে অনেকটা সময় পার করলাম স্যারের সাথে। তো স্যার, হ্যাঁ, আমারও একটু যেতে হবে আমাদের মহিম। জি, দর্শক আর পার্টিসিপেন্টদের জন্য যদি শেষ উদ্দেশ্যে কিছু বলতে থাকেন। Ji, thank you. So, first of all, thank you guys, Intelligent Minds, for having me here. It's a very big honor, pleasure and privilege. এবং ইনশাল্লাহ করোনা পরিস্থিতি একটু নর্মাল হলে তোমরা একটা বড় প্রোগ্রাম করো, ফিজিক্যাল প্রোগ্রাম। হ্যাঁ, নট অনলাইনে, বিকজ আই এম ভেরি টায়ার্ড স্পিকিং অনলাইন। বড় প্রোগ্রাম, hundreds of participants. I will love to come, and for free. I will not charge you. You just manage the program, and I will come. এবং আমার সাথে যদি আয়মান বা সুখন ভাই বা সালমান বা পাঠাওয়ের ইলিয়াস বা এরকম আরও 2-3জনকে আনতে হয়, আই উইল অ্যারেঞ্জ ইট ফর ইউ। আমি বললে ওরা মানা করবে না। অ্যান্ড লেটস ডু আ বিগ ইভেন্ট, আ বিগ প্রোগ্রাম, অ্যান্ড আ বিগ অডিটোরিয়াম। এবং ওখানে আমরা গেমস করবো, অ্যাক্টিভিটি করবো, মিউজিক ছাড়বো, নাচানাচি করবো। উই উইল হ্যাভ আ অ্যামেজিং প্রোগ্রাম, রাইট? সো এটা আমি করতে চাই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, গাইজ, নেভার গিভ আপ, অলওয়েজ ট্রাই ইউর লেভেল বেস্ট, always focus. You have only one life, don't mess it up. I have seen so many people mess up their life by doing wrong career choices, by marrying the wrong person, ভুল মানুষটাকে বিয়ে করে, হ্যাঁ, by marrying the wrong person, by becoming a drug addict or addict of some sort, and then they have ruined their lives. ভাই, কেন তুমি এটা করবা? তোমার তো একটাই জীবন, কেন তুমি এটা করবা? ইউ নিড টু হ্যাভ আ বিউটিফুল লাইফ। এবং নিজের হাতে আমাদের শক্তি আছে, আমাদের পভার্টি, আমাদের সমস্যাগুলো থেকে বের হওয়া, অ্যান্ড লিভ আ গ্রেট লাইফ, অ্যামেজিং লাইফ। ইউ হ্যাভ দ্য পাওয়ার উইদিন ইউ। সো ডু দ্যাট। এবং আমার মতন স্পিকারের কথা শুনতে হবে না। তোমার মাথার মধ্যে তোমার বিবেক কিন্তু বলে, তোমার বিবেক কিন্তু কথা বলে যে দেখো, ভালো রেজাল্ট না করলে ধরা, ভালো ফ্রেন্ড সার্কেল না নিয়ে চললে ধরা, রং মানুষের সাথে অ্যাফেয়ার করলে, প্রেম করে বেড়ালে ধরা। প্রেম করো, রাইট মানুষটার সাথে করো, রাইট? মানে উল্টাপাল্টা অ্যাডিকশন হলে কিন্তু ধরা। তো তোমার কিন্তু মন তোমাকে বলে কোনটা রাইট অ্যান্ড কোনটা রং। মন বলার পরও যদি ইফ ইউ ডু দ্য রং থিংস, তাহলে হুজ গোনা কাম অ্যান্ড সেভ ইউ? That's because you guys are so young. You have so much time to improve and become great. Remember, 79% of all living billionaires are all self-made. So don't think যে আমার মামা নাই, চাচা নাই, আমার কেউ না, আমি তো গরিব ফ্যামিলি, আমি তো এটা, আমি তো সেটা। ভাই, আই মিন, আই কাম ফ্রম আ পোর ফ্যামিলি অ্যাজ ওয়েল। সো এসব চিন্তা বাদ দিয়ে তোমার যা আছে, যতটুকুই আছে, ওইটাকেই তুমি ম্যাক্সিমাম কিভাবে ইউটিলাইজ করবা, তোমার যা আছে ওইটা দিয়ে তুমি কিভাবে দৌড়ে যাবা, এগিয়ে যাবা, ফোকাস অন দ্যাট। লাইক আই টোল্ড ইউ, 79% of all the world's billionaires are self-made. They did not inherit millions and billions of dollars from their daddy. Elon Musk, Jeff Bezos, hey, all these guys, Cristiano Ronaldo, Messi, Shakib Al Hassan, hey, all these guys, Rihanna, hey, Beyonce, মানে যে কোনো ফিল্ডে, যে কোনো অল দিস গাইজ, হ্যাঁ, বাংলাদেশে আনিসুল হক সাহেব, তারপর আমাদের আরেক মেয়র, এখন এই মুহূর্তে যে মেয়র আছে, হ্যাঁ, অল দিস গাইজ আর সেলফ মেড। সো ডোন্ট সে মামা নাই, চাচা নাই, আমি পড়ছি ডিগ্রি কলেজ, আমি পড়ছি ছোট স্কুলে। ইট ডাজন্ট ম্যাটার ম্যান, ইউ আর এক্সকিউজ গিভার। কারো সময় নেই এই অজুহাত শুনে বসে বসে। আইদার তুমি জীবনে বড় হবা অথবা কিছু হবে না, কারো সময় নেই। সো প্লিজ তুমি বড় হও, এটাই সবাই চায়। থ্যাংক ইউ সো মাচ গাইস, টেক কেয়ার। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং স্যার যে বললেন, আমরা ইনশাআল্লাহ অফলাইনে ইভেন্ট করব, আমাদের প্ল্যান আছে, কারণ আজকে ধীরে করোনা সরে যাচ্ছে। তো স্যারকে আমরা অবশ্যই ইনভাইট করব এবং আশা করব স্যার আমাদের সাথে জয়েন করবেন। এবং স্যারকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকের অনুষ্ঠানে লাইভে যুক্ত হওয়ার জন্য। You guys, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থেকো। If you want to be in touch with me, this is the name, Don Samdani. So if you type this on Facebook, YouTube, SA দিয়ে লিখলে আসবে না, SUM, তাহলে you will find my Facebook page, my LinkedIn profile, my Instagram profile, and my Snapchat, and also YouTube. YouTube we have 570 videos. So please guys, be in touch and look at my content. I have got Desho blog, দুইটা বই, 550 ভিডিও,
হাজার কোট content, এগুলো সব free for you guys. So please look into it and see first out there. I think it will help you. Okay, thank you guys, take care, bye. স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। Bye Sadia.